এক নম্বর মুক্তির পথ কি? হেফাজত বলেন। জবান হেফাজত, এটা সহজ না কঠিন? সহজ না কি? জবান হেফাজত করা আমার বলো সহজ, আপনাদের শুনেও কি? হেফাজত করা কি দরকার? কিসের? জবান হেফাজতের, ঠিক নেই? তিনটা কাজ করবেন। কয়টা কাজ? এক নম্বর, এই জবান হেফাজতের মেডিসিন, ওষুধ। এক নম্বর, বেশি বেশি যারা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি কি তেলাওয়াত করবেন? আরব দেশের যারা হজ উমরা করছে বা চাকরি করতে গেছে, দুনো হেরেমের মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফ নফল আবাদতের মধ্যে সবচেয়ে বেশি আবাদত তারা কি করে? কোরআনে কারিম তেলাওয়াত। এই আজকে আমরা 21 জন না 22 জন ফাঁকি দিছি? 19 জন, 19 জনে দিছি না? এটি কি জানেননি? মাদ্রাসার ফসল কিছুদিন পরে ধান লাগাইবেন না? চৈত্র বৈশাখ মাসে কিনবেন, কাটবেন না? এই এক বছর কি পড়ছে না পড়ছে, কি হইল না হইল, তার ফলাফল। সুবহানাল্লাহ। যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে ডিগ্রি আনে, আলিগড় বিদ্যালয় থেকে ডিগ্রি আনে, মিশর জামে আজারিয়াতে ডিগ্রি আনে, কোনো একটা বই পুস্তক কিতাব মুখস্থ করতে পারবো? পুরা এটা মুখস্থ হইলেও থাকে না। কিন্তু আল্লাহ পাক 30 পারা কোরআনে কারিম এই ছোট ছোট বাচ্চাদের কলমের মধ্যে বসাইয়া দেয়। আল্লাহ, নাকি সহজ কথা? কোরআন কি কিতাব জানেননি? নূরে ভরে সে দাম পাতা দা বরসুমা, নূরে ভরে সে দাম পাতা দা বরসুমা, লেখে গেছে খুরশিদ না গাছে তাজুদা। কিরকম? সূর্যের আলো, রৌদ্র, কেউ সূর্য কয়? রৌদ্রে কেউ সূর্য বলে? এটার নাম কি? ওইটার নাম কি? আচ্ছা, রৌদ্রটা কি সাথে লাগা? এই কথা কন, সূর্যের সাথে লাগা আসেনি? আল্লাহ। কিন্তু রৌদ্রে কেউ সূর্য বলে না, সূর্যরে কেউ কি বলে না। কিন্তু রৌদ্রটা কি সাথে লাগা? 30 পারা কোরআনে কারিম আল্লাহ না, আল্লাহর সাথে লাগা। আল্লাহ কার সাথে লাগা বলেন ভাই? কার সাথে লাগা? নূরে ঘরে সে দান পাতা দা বরসুমাগ, লেগে আছে খুরশিদ না গাছে তাজুদা। হাসতে কোরআন বরমেসালে আফতাব, মরহাদিসা মুদমেসালে মাহতাব। সারা পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? আমেরিকাওয়ালারা কি দেখে? হ্যাঁ গো, মাথার উপরে দেওয়া যায়, ঠিক নেই? রাশিয়ারা কি দেখে? আমরা বাংলাদেশ, সৌদি আরব, সূর্য কয়টা? আল্লাহ আল্লাহ। সারা পৃথিবীর কোরআনে কারিম একটা। কয়টা? কোন একটা? সূর্য সারা পৃথিবীর কিরণ দেয়, আলো দেয়, অবনটন হয় না। একটা কোরআনে কারিম সারা পৃথিবীর হেদায়েত দিবে, অবনটন নাই। সূর্য ধরবে একটা যথেষ্ট, একটা কোরআনে কারিমে কি বলেন ভাই? হ্যাঁ বলো হুজুর, তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি কোরআনের ব্যাখ্যা। কোন কিসের ব্যাখ্যা বলেন ভাই? কোরআনে কারিমের কি কোন ব্যাখ্যা? তাইলে জবান হেফাজত করার জন্য, কন্ট্রোল করার জন্য কয়টা মেডিসিন? এক নম্বর কি কোন? কোরআনে কারিম তেলাওয়াত। মনে থাকবো নি? বেশি না কম? বেশি বেশি। 2 নম্বর, কয় নম্বর? দুরূদ শরীফ। কি শরীফ? আসরের পরে, ফজরের পরে বা যেই টাইমে সময় পান, বসা বসা কি পড়বেন? বেশি না কম? বেশি না কম? আপনারা জানেন কুতুবউদ্দিন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? কাশকুল কিতাবের মধ্যে লেখছে উনি ডেইলি এশার নামাজের পরে 3000 বার দুরূদ শরীফ পড়তেন প্রতিদিন প্রতিদিন। ওনার কবর দিল্লি। কবর কোথায়? কোন মাটি নিচে, মাটি একবারে ইয়ার নিচে, দিল্লিতে ওনার কবর। ডেইলি কত হাজার দুরূদ শরীফ পড়তেন? কোন টাইমে? এশার নামাজের পরে। ওই নীরব
মানুষ যখন নামাজ হইয়া সব যাইতে গিয়া এক পাশে বৈশা বৈশা কয় হাজার নৌজওয়ান মানুষ বিবাহ করে নাই। খেয়াল করছেন নি? যখন হঠাৎ করে বিবাহ তারিখ হয়েছে 3 দিনের মধ্যে বিবাহ হবে, আজকে এই 3 দিনের মধ্যে এশার নামাজ পড়িয়ে কি হয়ে যায়, কোন বাইর হয়ে যায়। কিসের জন্য? বিবাহর প্রস্তুতি। দুরূদ শরীফ পড়ে না। এই 3 দিন অতিবাহিত হইতে হইতে শেষ হয়ে গেছে। দিল্লির আরেকজন আল্লাহর ওলি আল্লাহর হাবিবের স্বপ্নে দেখছে। এই আল্লাহর হাবিবের স্বপ্নে দেখে না, উনি এই ধরা দেয়। আল্লাহু আকবার। আমি আর আপনি ওনার কাছে যাবো কেমনি? ঠিক নেই বলেন ভাই? যদি দয়া না হয়, যদি কি না হয়। আল্লাহর হাবিব এর জিজ্ঞাসা করে, তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাফিরের চিনোনি, পরিচয় আসেনি? হুজুর আছে তো। তোমার থেকে দূরে না নিকটে? একবারে নিকটও না, একবারে দূরেও না। তার সাথে দেখা হইলে বইল, গত 3 রাত্রে এশার পরে হুজুর তো হায়াতুল নবী। কোন কি নবী? কোন অর্থ কি? আমার বাবু বুঝে এমনি কইতো না। কয় কেমনে কইব? কয় সই শরীরে জিন্দা। কি কইতো কোন বল ভাই? সই শরীরে আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনের আছে, আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনের আছে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। আঙ্গুকা কবি নজরুল ইসলামের কি কোন কবিতা? কয় তোরা যাইয়া মদিনা শরীফ রওজা মুবারকে কান লাগা, দেখবে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতে আছে। একটা বাংলা কবি কি কয়, যায় কান লাগা। তা আমার আঙ্গু হুজুরে কি কইতো জানেন? কইতো সবাই শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে। ঠিক নেই? মদিনাওয়ালা চোখ লাগবো, তোই না মদিনার আওয়াজ শোনা যাইব। ঠিক নেই বলেন ভাই? ফেরাঙ্গির ইংরেজের কানে কি আল্লাহর হাবিবের আওয়াজ শুনবো? কান লাগবো। কি কান লাগবো? কোন মদিনাওয়ালা কান লাগবো। ঠিক নেই বলেন ভাই? মদিনাওয়ালা চোখ লাগবো, তোই না মদিনার আওয়াজ শোনা যাইব। ঠিক নেই বলেন ভাই? 2 নম্বর, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, আল্লাহর হাবিব যে উনি স্বপ্নে দেখার পর গেছে ওনার বাড়ি, হাঁটতে হাঁটতে যাই দেখে বিবাহ টিবাহ হয়ে গেছে, কাজ কুমড়ি একটু গোছাইতে আছে। একজন আল্লাহওয়ালা আরেকজন আল্লাহওয়ালার সাথে দেখা হয়েছে, সালাম মুসাফা দুজনে বৈশা বৈশা কথা বলতেছে। হঠাৎ করিয়া উনি বলেন, এই কুতুবউদ্দিন যে হুজুর, কই তুমি গত 3 দিন 3 রাত, আরে গত 3 দিন 3000 করে দুরূদ শরীফ পাঠ করো না, কারণ কি? হুজুর আমি দুরূদ শরীফ পড়ি না পড়ি, আমনে কেমনে জানছেন আগে এটা বলি। আমি যে দুরূদ শরীফ পড়ি না পড়ি আপনি কেমনে জানছেন? কয় কও, সত্য কথা কও, তুমি পড়ো না? হুজুর আমি পড়ছি 3 দিন পড়ি নাই। হুজুর আপনি জানছেন কেন? আমি একজন লোকের কাছেও পড়ি নাই। যার উপরে দুরূদ শরীফ পাঠ করো উনি আমারে জানাইয়া দিছে। আল্লাহু আকবার। উনি আমারে কিছু বলেন ভাই, জানাইয়া দিছে। তাই দুরূদ শরীফ পড়তে দিয়েছেন ইনশাআল্লাহ। আমার একটা ঘটনা কই, আমার নিজে মসজিদে নববী, নববী আল্লাহ সবাই যাইবার তৌফিক দান করেন। মসজিদ আসরের নামাজ আজকে নিয়ত করছি, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ানো, বরাবর আগে গেছি। কি গেছি কোন? আগে যাইয়া 3 নম্বর কাতার। কয় নম্বর কাতার? কয় নিয়ত করিয়া গেছি, বাসার থেকে তাড়াতাড়ি গেছি। আমার থেকে কত তাড়াতাড়ি না মানুষ আছে না, যাইতে কয় নম্বর কাতার। তবে দাঁড়াচ্ছি কিন্তু ইমামের কি কোন বরাবরে। তো বসে রয়েছি। আরব দেশে যারা গেছেন, আল্লাহ কাতারের মাঝখান দিয়ে মানুষ হাঁটে তো কেউ কিছু, কারণ কি আল্লাহর মেহমান। কার মেহমান? কোন ফাঁড়া খায়, সামরা উড়ে এলায়, এই করে তওয়াফের মধ্যে গেলে, তারপরে সাফা মারওয়া দূরাইতে গেলে, মুজদালিফা ইয়ানো হিয়ানো, ঠিক নেই বলেন ভাই? পাথর মারতে গেলে কত ফাঁড়া, কত কিচ্ছু কেউ করে, সব কার মেহমান বলেন? বসে রয়েছি, দেখি আমি যে কাতারে বসি মাঝখান দিয়ে একটা লোক আসে, সব সাদা, ধক ধক নূরে ঝকঝক করে, পোশাক সবটা কি কোন সাদা। তো যখন আমার বরাবর আইসে, আমি আস্তে মাথাটা এমনি উঠাইছি, উঠাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তে একটা কি দিছি কোন
সালাম দিছি আরে উনি করছে কি জানেন বসছে বলছে আরবরা মায়া করে না কেন মায়া করে এমন মায়া করেনি বলেন ভাই এমন আবার কি দিয়া লাই সুমা দিয়া লাই ঠিক ঠিক আমার কত মায়াটা করি আমার বাড়ি কই ঘর কই নাম কি কিচ্ছু জিজ্ঞাইল না আমারে কইল প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করিস আল্লাহু আকবার কয় হাজার বলেন ভাই এই কথা কই উনি গেছিল উনি কে কি কত হাজার দুরূদ শরীফ পড়তাম 1000 কয় হাজার বলেন ভাই 1000 তাহলে এই জবান হেফাজতের জন্য 1 নম্বর মেডিসিন কি কোরআনে কারীম তেলাওয়াত 2 নম্বর কি কোন দুরূদ শরীফ এই গুনাহ থেকে কি বাঁচতে পারবেন আমরা পারি না আমার আব্বারেদের শেষ সময় ওনারা আনতো কত কষ্ট হইতো এটা আল্লাহ জানে বহুত কষ্ট হইতো আমার গেলে লস হয় কি কইতো তো মানুষে কইতো হুজুর এত হাদিয়া দি গাড়ি ভাড়া এইটা কত খাওয়াই তোরা তো এটি বুঝোস আমার চোখ যায় কই কান যায় কই আল্লাহ এই সময় দরজা জানালা বন্ধ করিয়া এই একজনের লোকের কথা কোন এড়িয়ে বালা আল্লাহু আকবার আসলে কি ঠিক নেই বলেন ভাই বর্তমানে যে আমরা রোডে গাড়ে চলি আল্লাহ চোখ কি হেফাজত থাকে কান কি হেফাজত থাকে আল্লাহ সুবহান কি বলবেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই দুরূদের বরকতে এই কোরআনে কারীমের বরকতে আপনি আমার জবানকে কি করেন কোন হেফাজত করেন দেখবেন আল্লাহ হেফাজত করেন তো জবান হেফাজতের ওষুধ কয়টা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জিকির আল্লাহু আকবার 3 নম্বর কি কাজ জিকির কাজ জিকির জিকরান বেশি না কম বেশি না বেশি বেশি এটা মফুল মতলব লিখতে আকি যারা ওলামায়ে কেরাম আছেন মফুল মতলব আই ইয়াজকুরু জিকরান কাসীরা ঠিক নেই বেশি মফুল মতলব লিখতে আকি জিকির বেশি না কম বেশি বেশি আল্লাহু আকবার জিকির কি কোন কাল লগে যোগাযোগ আগার গোয়াদ সগুন বাগার গোয়াদ আগার গোয়াদ সগুন বাগার গোয়াদ ওয়াগার জুয়াদ মুরাদ আজগার জুয়াদ আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন তবু যদি কথা বলতে মনে চায় কার সাথে বল কার সাথে বল বৈশা বৈশা কার লগে যোগাযোগ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে বেশি লাগবে হ্যাঁ কালে বেশি না কম দিলান্দারে জুলফে লায়লা বন হাবে সিরাজি বলে দিলান্দারে জুলফে লায়লা বন ও ইশকে কারে মইনুকুন কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাতে মান্দি শক্ত এই যে তারডি মেশিনের লগে কি আছে কোন সংযোগ বাঁধা আছে আসেনি ওই দিলদারে খোদার লগে বান আল্লাহু আকবার আরশের লগে বান দিলান্দারে জুলফে লায়লা বান ও ইশকে কারে মইনুকুন কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাতে মান্দি বেশি বেশি জিকির করতে মনে চায়নি ভাই বলেন ভাই আল্লাহু আকবার বেশি বেশি জিকির এই 3টা কাজ যদি করেন ইনশাআল্লাহ কি হেফাজত হইব বলেন 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত 2 নম্বর বেশি বেশি কি কোন দুরূদ শরীফ 3 নম্বর কি কারে রাখবেন বেশি না কম বেশি না কম বেশি বেশি আল্লাহ কারে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে মনে চায় না কারে বলবেন বলেন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে সাইনি বলেন ভাই, বেশি 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 আল্লাহ কত বেশি ডাকবেন, জিকরান কাসীর। আল্লাহ যত আল্লাহ তৌফিক দান করুন। কয়টা হইল? জবান হেফাজতের মেডিসিন কয়টা কইলেন? ওয়ামলিকা আলাইকা লিসানাকা, 2 নম্বর ওয়ালিয়াসা বাইতু। এমন একটা সময় আসবো যেদিকে তাকাবি এই দিকে গুনাহ আইসিনি ভাই, এই দিকে তাকাই দে, রোডে গাড়ে এনে সব জায়গায়, ঠিক না বলেন ভাই? যখন এই অবস্থা হবে ওই টাইমে সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নসেদ করিও না। কিন্তু যেদিকে তাকাইবা এই দিকেও না। এই মাদ্রাসার মাঠও বেশি এই জায়গায় না, শ্যামবাগ বাজারে বেশি। গুনা গুনা কি শ্যামবাগ বেশি না এনো বেশি? এনো বেশি না ঢাকা বেশি? আয় হা, ঠিক নি কোন ভাই? আল্লাহ ফেলেনে যান, লঞ্চে যান, মিষ্টিমারে যান, সিএনজি তুলেন, গাড়ি তুলেন, সব জায়গায় কি কোন গুনার সবিরা না কবিরা? আল্লাহ এত গুনা গুনা, ঠিক নি বলেন ভাই? তাহলে যখন এমন অবস্থা হবে পৃথিবীর, ওই টাইমে সফর ভ্রমণ কোনো মতে নেই। কাজ করিয়া, রিক্সা চালাইয়া, একটু ছোট্ট দোকান দিয়া, জমিন ক্ষেত মজুরি করিয়া কোনো রকম জীবনযাপন করো। সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ কম, বিশেষ প্রয়োজনে করিও, নসেদ করিও। কটা হইল? 2টা। 3 নম্বর ওয়াবেকি আলা খাতিয়াতি খেবা। 3 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? ওয়াবেকি আলা খাতিয়াতি, নিজের গুনার দিকে তাকাইয়া চোখের পানি ফালাও। এই কি করে, এই কি করে, এই কি করে, এদিকে তাকানোর সময় নাই। সময় কি গেছে কোন? সময় শেষ, সময় কি গেছে কোন? কার দিকে তাকাইবেন? ওয়াবকি আলা খাতিয়াতি, নিজের গুনার দিকে তাকাইয়া চোখের পানি ফালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখের পানির দাম বেশি না কম? দুনিয়ার মধ্যে আগুন লাগলে গ্রাম দেশে আমরা গ্রামীরা কি করি? বালতি লইয়া, কলস লইয়া দৌড় মারি, কিনি বেতেন। আর ফোনে কারে খবর দিই, ঠিক নি বলেন? এই দুনিয়ার আগুন দুনিয়ার ফানি দিয়া নিবান যায়। এই কোন দুনিয়ার আগুন দুনিয়ার ফানি দিয়া নিবান, কিন্তু জাহান্নামের আগুন নিবাইতে হলে চোখের ফানি লাগবে, ঠিক নি বলেন ভাই? কির ফানি? এই কিসের পানি? চোখের পানিতে কিসের আগুন নিবান যায়? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন নিবাইতে রাজি আছেন নি বলেন ভাই? গিরিয়ায়ে বা শীতকো ফরজা খাদরদ, গিরিয়ায়ে বা শীতকো ফরজা খাদরদ, তাকে আরশো বরতুরা নালা কুনান। যখন ইমানদাররা গুনাহগাররা কান্দার শুরু করে, আরিফ রুমি বলে আল্লাহ পাকের আরশ থরথরাইয়া কাঁপা শুরু করে। আল্লাহু আকবার। ও ভাইরা, গভীর রাত্রে উঠো, নিশি রাত্রে উঠো, আল্লাহু আকবার। আকাশের বৃষ্টি পড়লে জমি তরু তাজা হয়। জমি কি হয়? জমির মধ্যে উর্বর হয়, জমির মধ্যে শক্তি হয়। চোখের পানি পড়লে কলব তাজা হয়। চোখের পানি পড়লে কি তাজা হয়? কলব তাজা করতে রাজি আছেন? আল্লাহু আকবার। এই বেশি বেশি আবেগিরিয়া বাগেরা খান্দা গুনি, আবেগিরিয়া বাগেরা খান্দা গুনি, চশমগিরিয়া কলবেরা জিন্দা গুনি। আসমানে বৃষ্টি হইলে জমি তরু তাজা হয়। চোখের পানি বললে কলব কি হয়? কোন তাজা হয়। চোখের পানির দাম বেশি না কম? কত বেশি? কায়ে বরাবর মিকুনত শাহে মসজিদ, আশকেরা দর উজনে বাগুনে শহীদ। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হইছে। এক একটা রক্তের ফোঁটার যেই দাম, একটা রক্তের ফোঁটার যেই দাম, আমি আর আপনি যখন গভীর রাতে বা আল্লাহর দরবারে কাঁদা শুরু করি, 2-1টা ফোঁটা যদি পানি পড়ে, শহীদদের রক্তের ফোঁটার যেই দাম, আমার আপনার চোখের পানির ফোঁটারও সেই দাম। আল্লাহু আকবার। কায়ে বরাবর, বরাবর মানে সমান সমান না? কায়ে বরাবর মিকুনত শাহে মসজিদ, আশকেরা দর উজনে বাগুনে শহীদ। তাই ভাইরা, এই 3টা কাজ করলে আল্লাহু আকবার, দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানে কি কোন? 1 নম্বর জবান হেফাজত, 2 নম্বর সবর ভ্রমণ কম,
তিন নম্বর, আল্লাহ এদিকে ওইদিকে তাকাইবার সময় নাই, নিজের গুনার দিকে তাকায় চোখের পানি ফালাও। এই তিন কাজ করো, দুনিয়াতেও মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানে মুক্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।